হে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। গাইস, আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এলাম। আজ হচ্ছে বৃষ্টিতে তোমাদের দাদা ভাই আমাকে ম্যাগি বানিয়ে খাওয়াবে। তার জন্য গাইস দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচাচ্ছে। মানে আমি আমার লাইফে প্রথমবার দেখছি গাইস এত মোটা মোটা করে কে পেঁয়াজ কোচায়, ঠিক মতন ধরতেও পারে না। গাইস পেঁয়াজটা কোচাচ্ছে দেখো গাইস, মানে আমি দেখবো হাসবো না কাঁদবো গাইস আমি বুঝে পাচ্ছি না। তার উপর ছুরি দিয়ে কাটছে, পেঁয়াজের তো কোনো হাল নেই গাইস। আর দেখো কি বড় বড় করে পেঁয়াজ কুচাচ্ছে। আমি ওকে বলছি দাও আমি কেটে দিচ্ছি, বলছে না আমি কাটবো। তাই আমি বলছি ঠিক আছে কাটো। তো গাইস এখানে দেখতে পাচ্ছ 4খানা ডিম দিয়ে দিয়েছে আর এর মধ্যে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে। আর এটা ভালো করে এবার মিক্সড করবে। তো আমি এই সাইড দিয়ে আমি একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি, যেটা ম্যাগিতে দিতে হবে, কারণ ও যা পেঁয়াজ লঙ্কা কুচিয়েছে ওটা দিলে তো ম্যাগিতে মানে পুরো ভেসে উঠবে আর খেতেও ভালো লাগবে না। তো আমি ওই কারণে একটু তোমাদের দাদা ভাইকে হেল্প করে দিলাম। আর ও বলছে যে কেন ভিডিও করছিস। আমি বলছি কেন কি হয়েছে, তা তুমি আজকে রান্না করছো তো আমি একটু ভিডিও করেই দিই। তো গাইস একটু ম্যাগি মশলা নিয়ে আসা হয়েছিল আর ওইটা এখন ওর ভেতরে দিয়ে দিচ্ছে, কারণ একটু টেস্ট আনার জন্য। আমি জানি না কিন্তু ও এইভাবে ম্যাগি করতে পছন্দ করে আর আমি অন্যভাবে করি। আমি ম্যাগি ফ্রাইও করি আর আমি শুধু জলের মধ্যে মশলা দিয়ে ম্যাগি করি। ওই পেঁয়াজ টিয়াজ ডিম টিম দিয়ে করে। আমি বলি ঠিক আছে তো চলো তুমি করো। আর এইদিকে দুধ চা একটু গরম করে নিচ্ছি, চাটা করা ছিল তাই। আর গাইস এই যে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই বলছে দে আমি করছি। তাই আমি বলছি দাঁড়াও তুমি এখন আগুনের কাছে আসো না, তুমি পারবে না। তো বলছে ঠিক আছে আমি করছি। এই দেখো ও এদিকে ডিমটাও দিয়ে দিল, তেলটা গরম হয়ে গেছে আর এই ডিমটাকে ভুজিয়া করে ডিমটাকে তুলে রাখতে হবে। তো গাইস ওই কারণে ও এবার ডিমটাকে দিয়ে দিল কড়ার মধ্যে আর এবার এটাকে আমি ভালো করে মানে ভাজবো। ও বলছে আমি ভাজি। ও মানে ও ভাজতে একবার খুন্তি নাড়াতে নাড়াতে গাইস তেল পুরো পেটের উপরে ফেলেছে। ও বলছে বাবা ওটা তো ছিটকে এলো। আমি বলছি ও তা কী হবে, তোমাকে তো আমি বারণই করেছিলাম যে তোমাকে করতে হবে না। ও তাও বলছে যে আমি করব। আমি বলছি ঠিক আছে তাহলে তুমিই করো। তো আজ দেখতে পাচ্ছ আমি এখানে ডিমটাকে পুরো ভুজিয়া করে নিলাম। আর এখানে ডিমটাকে ভুজিয়া না করলে ভালো লাগবে না, কারণ ডিমটা ছোটো ছোটো লাগবে আর খেতে মানে একটা একটা মুখে পড়বে তো খেতেও ভালো লাগবে। এবার ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। তোমাদের দাদা ভাই দেখতেই পাচ্ছ যেহেতু মানে খুন্তি নাড়তে পারে না, ওই কারণে আমি ওকে বলছি যে তুমি আমাকে দাও, আমি তাহলে খুন্তি নাড়ছি তুমি দেখো। বললো ঠিক আছে। আর গাইস এইদিকে যে আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম ওর মধ্যে একটু হলুদ নুন দিয়ে তেলের উপরে আমি একটু এটা ভালো করে নেড়ে ভেজে নেবো। তারপরে গাইস এর মধ্যে জল দিয়ে দেবো, তারপরে ম্যাগি দেবো। তো দেখো এরকমভাবে ম্যাগি করে খাবে। সত্যি বলছি গাইস পুরো চুমু খেতে হয়েছে, মানে এত সুন্দর খেতে হয়েছে তোমাদের কি বলবো। আমার তো খুবই ভালো লাগে এরকমভাবে ম্যাগি খেতে। তো গাইস দেখো পেঁয়াজ টিয়াজ যেই ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে এবার ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। যেহেতু জলের উপর দিতে হবে, মানে ফুটন্ত জলের মধ্যে না, জল দেওয়ার সঙ্গে সঙ্গে দিতে হবে, যেহেতু ম্যাগিগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে না গাইস, ওই কারণে। তো আমি এখানে এইগুলো তোমাদের দাদা ভাইকেই বললাম তুমি যে কালে করছো তাহলে তুমিই দিয়ে দাও। তো গাইস দেখতে পাচ্ছ আগে ম্যাগিগুলো কেটে নিয়েছে তারপরে দিয়ে দিল। আর ম্যাগির যে মশলাগুলো ছিল গাইস সেইগুলো এবার ওর মধ্যে দিয়ে দিল। এবার ওইগুলো দেওয়ার পরে এবার গাইস এইগুলো ভালো করে নাড়তে হবে। তো এবার এটা ভালো করে নাড়ছে। তো দেখো এবার যেই এটা হয়ে যাবে তারপরে তোমাদের দাদাভাই আমাকে বলছে যে দেখলি আমি কত সুন্দর করে করলাম। আমি বলছি তুমি করলে কোথায়, এটা তো আমিই করে দিলাম। বলছে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমিই করেছো। তো গাইস দেখো এখানে হচ্ছে এবার ডিম ভুজিয়াগুলো দিয়ে দেবো। তো আমি এগুলো দিয়ে দিলাম। আমাদের দাদাভাই বলছে ভালো করে দাও, ওর মধ্যে যেন একটুকু না লেগে থাকে, সবটাই দিয়ে দে। আমি বলছি দাঁড়া আমি তাহলে একটুখানি খেয়ে দেখি কেমন লাগে। গাইস গোলমরিচ আরে দিয়েছিলো তো হেভি লাগছিলো ডিম ভুজিয়াটা খেতে। আমার তো মনে হচ্ছিলো ম্যাগিতে না দিয়ে আমি এমনিই চামচ দিয়ে ডিম ভুজিয়াটা খেয়ে নিই। তোমাদের কার কার ডিম ভুজিয়া খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর আমার ডিম ভুজিয়া দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে গাইস। রুটি কেন আমার এমনিও শুধু খেতেও খুব ভালো লাগে। আর এবার যেটুকু ম্যাগি মশলা ছিল গাইস সেটাও দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না জলটা একদম পুরো মেখে যাচ্ছে ম্যাগির সাথে, ততক্ষণ কিন্তু গাইস এটা ভালো করে ফুটাতে হবে। কারণ গাইস জল থাকলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে, একদমই ভালো লাগবে না। তো গাইস দেখতে পাচ্ছ ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ঘরে নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কী সুন্দর করে সার্ভ করেছে তোমাদের দাদাভাই। এটা আমার প্লেট, ওটা তোমাদের দাদাভাইয়ের প্লেট। তো চলো বেশি কথা না বলে একটু ম্যাগিটা খেয়ে দেখি কেমন হলো। তো গাইস আমি একটু খেয়ে নিই আগে তারপরে বলছি। তো গাইস আমি খেলাম, আমার তো বেশ লাগলো আর খুবই মানে কি বলবো সেই হয়েছে সেই। একটু ঝাল ঝাল লাগছে, মানে ঝালটা লঙ্কার ঝাল না এটা গোলমরিচের ঝাল। তো আমার তো বেশ লেগেছে।
তো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে বলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও কথা হচ্ছে, তো টাটা।